কোরআনের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। ওই বাতিনি অর্থ বোঝার জন্য আমার আল্লাহ কিছু বান্দাকে স্পেশাল জ্ঞান দেয় কলবের মধ্যে। এটার নাম এলমে লাদুনি, এলমে মাহুব। এলমে মাহুব, এলমে লাদুনি না থাকলে কোরআনের যথাযথ তাফসীর করা সম্ভব না, অ্যাক্সিডেন্ট করে ফেলবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে একটা বাতিনি বিষয় আছে। এলমের মধ্যে যে একটা জাহের এবং বাতেন আছে, প্রতিটা ক্ষেত্রে একটা জাহের একটা বাতেন আছে। আমাদের দেশে অনেকে জাহেরকে মানে, বাতেনকে মানে না। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি শ্রেষ্ঠ মুফাসসির, উনিও বলতেছেন কোরআন একটা জাহিরি অর্থ আছে। আন্নাল কোরআন লাহু জাহরুন ওয়া বাতানুন। কোরআনের একটা জাহিরি অর্থ আছে আর একটা বাতিনি অর্থ আছে। ওই বাতিনি অর্থ বোঝার জন্য আমার আল্লাহ কিছু বান্দাকে স্পেশাল জ্ঞান দেয় কলবের মধ্যে। এটার নাম এলমে লাদুনি, এলমে মাহুব। এলমে মাহুব, এলমে লাদুনি না থাকলে কোরআনের যথাযথ তাফসীর করা সম্ভব না, অ্যাক্সিডেন্ট করে ফেলবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রের একটা জাহের একটা বাতেন বিষয় আছে, এগুলো বুঝতে হবে। সেজন্য আমাদের ইসলামের মধ্যে যেগুলো আছে এই বাতেনি বিষয়, এগুলো মানতে হবে। আমার নবী যে বলেছেন কাবার মধ্যে জুবান আছে, দেখ আমরা তো দেখি না। ঠোঁট আছে আমরা দেখি না, চক্ষু আছে আমরা দেখি না, কান আছে আমরা দেখি না, কিন্তু আছেই। আমার নবীজি আরো বলেছেন দুনিয়াতে অনেকে কাবার এগুলা দেখে না, কিন্তু কিয়ামতের ময়দানে কাবা, কিয়ামতের ময়দান আসবে, তখন সাধারণ বান্দারাও আসল সুরতটা কিয়ামতের ময়দানে দেখে ফেলবে। সেদিন দেখবে কিয়ামতের ময়দানে বাইতুল্লাহতে কানা ছিল, চোখ ছিল, জুবান ছিল, ঠোঁট ছিল, হাত ছিল, এগুলা কিয়ামতের ময়দানে সবাই দেখতে পাবে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ।